আচ্ছা, এবার আমি শুরু করে দেবো। লেখো যে এ বি সি। লেখো যে এ বি সি সংখ্যা তিনটির গড় সি এর থেকে 2 বেশি। এ বি সি এর গড় সি এর থেকে 2 বেশি। এরপর লেখো এ ও বি এর গড় 48। ডি সি এর থেকে 10 কম। হলে সি ও ডি এর গড় কত? বোর্ডটা দেখে নাও যারা লেখনি, লেখা হয়ে গেলে বলবে। লোপা, তোমার ওই অঙ্কটাই করাচ্ছি, গড়ের অঙ্কটা। আচ্ছা, ওই প্রথমের অঙ্কটা যে এ বি সি দিয়ে যেটা। ঠিক আছে স্যার। হুম। বাকিদের লেখা হয়েছে? পারভিন, লেখা হয়েছে? বাকিদের লেখা হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, লেখা হয়ে গেছে। পারভিন? হ্যাঁ স্যার। ঠিক আছে। সাথী লিখেছো? সাথী? হ্যাঁ স্যার, হয়ে গেছে। করো করো, অঙ্কটা করো। এটা সিজিএল এসেছিল একবার, মানে লেখা আছে। আমাকে এই অঙ্কটা এই গ্রুপে লোপা দিয়েছিল, ওই অঙ্কটা। ঠিক আছে, করো। করো, 3 মিনিট সময় দিলাম প্রত্যেককে, আস্তে আস্তে করো, প্রত্যেকের কাছে উত্তর নেবো। রিয়া,
অঙ্কটা লিখে নাও রিয়া, তো নতুন জয়েন করলে। স্যার অপশন আছে? হ্যাঁ কি অপশন শুনতে পাচ্ছি না, জোরে জোরে। স্যার অপশন। অপশন? হ্যাঁ স্যার। হ্যাঁ অপশন আছে 35, 36, 38 আর 40। 35, 36, 38 আর 40 অপশন আমি দিই না চট করে, যাক ঠিক আছে, জিজ্ঞেস করলি বলে বলে দিলাম। স্যার লেখা হয়ে গেছে। ঠিক আছে, করো করো। করো করো, প্রত্যেকে করো, একটু সময় দিচ্ছি, তোমাদের কাছ থেকে উত্তর নেব। সে আমি পড়িয়ে দেবো লাস্টে, কিন্তু তোমরা চেষ্টা করো। কিছু নেই অঙ্কটা অ্যাকচুয়ালি। এ বি সি এর গড় মানে কত? এ বাই সি বাই এ প্লাস বি প্লাস সি বাই থ্রি। এ প্লাস বি প্লাস সি বাই থ্রি সমান কত? সি এর থেকে 2 বেশি সমান সি প্লাস 2। এইভাবে করো। এ আর বি এর গড় 48 মানে কত? এ প্লাস বি বাই 2 সমান 48। এভাবে একদমই সোজা অঙ্ক। স্যার 35 এলো। উত্তর আমার কাছে নেই, এটা লোপা পাঠিয়েছে আমাকে, আমার কাছে উত্তর নেই, হয়তো লোপা বলতে পারবে। ঠিক আছে, পড়ে দেখবো কত আছে, হতে পারে 35 হতে পারে। স্যার 46 অপশনে আছে? 46 তো নেই। 35, 38, 35, 36, 38। স্যার আমার 40 এসছে। আচ্ছা ঠিক আছে, 40 এসছে আমার। ঠিক আছে, দেখবো পড়ে দেখবো কত আসছে। ঠিক আছে, এবার করে দেবো, অনেকক্ষণ হয়ে গেল, দেখি কিরম কি আছে। এ প্লাস বি প্লাস সি কত? এ প্লাস বি প্লাস সি এর গড় কত? এটা বাই 3 সমান সি এর থেকে 2 বেশি। তার মানে কত হচ্ছে? এ প্লাস বি প্লাস সি সমান কত হচ্ছে? 3 দিয়ে গুণ করে 3c প্লাস 6। ঠিক আছে, একই হবে এ প্লাস বি বাই 2 সমান 48। তার মানে কত হবে? এ প্লাস বি সমান কত হবে? 96 হবে। 2 ইনটু 48 সমান সমান 96। ঠিক আছে, সি এর, হ্যাঁ বলো, কে কি বলছো বলো। হবে। আমার উত্তরটা ঠিক জানা নেই, মানে উত্তর আমাকে লোপা দিয়েছিল অঙ্কটা। ঠিক আছে, ওই ওই লোপার ওই স্ক্রিনশট থেকে আমি করাচ্ছি অ্যাকচুয়ালি। দেখছি কিরকম কি দেখছি। 33 অপশনে নেই, দেখছি। ডি সি এর থেকে 10 বেশি, আমার ডি সমান কত? সি প্লাস 10।
বসিয়ে দাও, তার মানে কত হবে? a প্লাস বি এখানে বসে যায়, তার মানে কত হবে? 96 প্লাস সি সমান 3c প্লাস 6, তাই তো? সিটা দিয়ে গেলে 2c, 2c সমান কত হচ্ছে? 90। সি সমান কত হচ্ছে? 45। সি সমান 45 হলে ডি সমান কত হবে? ডি সমান কত হবে? ডি তো সি এর থেকে 10 কম, তাহলে ওটা -10 হবে না? মাইনাস হবে, মাইনাস হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, মাইনাস। তাহলে 45 মাইনাস 10 সমান 35, ঠিক আছে? তাহলে ডি আর সি এর গড় কত? ডি আর সি এর গড় কত হচ্ছে? ডি প্লাস সি বাই 2। ডি প্লাস সি মানে কত? 45 প্লাস 35, 45 প্লাস 35 বাই 2 সমান কত হচ্ছে? 80 বাই 2 সমান 40, 40 উত্তর, ঠিক আছে? 40 উত্তর, 40 অপশনে রয়েছে, অপশন ডি। লোপা ঠিক আছে তো? হ্যাঁ স্যার। এগুলো সোজা অঙ্ক, এইসব অঙ্ক নিজেদেরই করতে হবে, এগুলো একদমই টাক অঙ্ক পর্যায়ে পড়ে না, একদম পাতি ইকুয়েশনের অঙ্ক। ঠিক আছে, পরের অঙ্কে লিখে দেবো। কাকে বুঝতে পারোনি বলো, কে কে বুঝতে পারোনি বলো। ঠিক আছে, পরের অঙ্কে যাচ্ছি। দেখো 5টি সংখ্যার গড় 56, দেখো 5টি সংখ্যার গড় 56। যদি প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ, প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ। তিনের চার অংশ। অংশ হলে শেষ 4টি সংখ্যার গড় কত? শেষ 4টি সংখ্যার গড় কত? লেখো, সবিতা জয়েন করলে এখন। ঠিক আছে, এর আগে একটা অঙ্ক হচ্ছে, রেকর্ডিং এ দেখে নিও, এই অঙ্কটা লেখো, গড়ের অঙ্ক। লেখা হয়ে গেলে বলে দেবে, প্রত্যেককে বারবার বলছি, লেখা হয়ে গেলে কিন্তু আমাকে ইন্ডিকেট করে দেবে যে হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে, প্রত্যেককে বলছি আমি। অঙ্কটা খাটবেন। ছবিতে লেখা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ছবিতে লিখেছো? লিখছি স্যার। হ্যাঁ লেখো লেখো লেখো, তুমি এখনই জয়েন করলে ওই জন্য জিজ্ঞেস করছি। মানে 5টি সংখ্যার গড় 56, প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হলে শেষ 4টি সংখ্যার গড় কত? বলে বলবে।
লিখছি, আর লাস্টের লাইনটা বাকি আছে। ঠিক আছে লেখো আস্তে আস্তে। 5টি সংখ্যার গড় 56, প্রথম সংখ্যাটি শেষ 4টি সংখ্যার সমষ্টির 3/4 অংশ হলে শেষ 4টি সংখ্যার গড় কত? এই অঙ্ক, এটাই অঙ্ক। হয়েছে? কবিতা? হ্যাঁ হয়েছে হয়েছে। ঠিক আছে, করো সবাই করো। স্যার 40। কি জানি, জানি না। 40 অপশনে আছে? অপশনে 40 আছে। 35, 40, 30 আর 50। 35, 40, 30 আর 50। প্রত্যেককে করো, সবারই কাছ থেকে উত্তর নেবো। সময় নাও, কোনো চাপ নেই। ফাল্গুনি, অঙ্কটা লেখো, এটা সেকেন্ড অঙ্ক চলছে। সময় জয়েন করো, তোমরা একটু টাইমিংটা একটু মেনটেন করো। ফাল্গুনি লেখা হয়ে গেলে বলবে ফাল্গুনি। হুম।
আছে, হয়ে গেছে, ভালো। কি কে বললে, ফাল্গুনি? স্যার অঙ্কটা লেখা হয়ে লেখা হয়ে গেছে, ঠিক আছে, পড়ো। ঠিক আছে, আমি আমি এবার করিয়ে দিচ্ছি, তুমি একটু লেটে জয়েন করলে তো, একটু করিয়ে দিচ্ছি, তুমি দেখে নিও, অসুবিধা নেই। পাঁচ সংখ্যা গড় 56। এবার প্রথম সংখ্যাটা তাহলে কি, 1 2 3 4 5 সংখ্যা, ঠিক আছে। প্রথম সংখ্যা গড় 56 বলে প্রথম সংখ্যা, প্রথম সংখ্যা ধরি এ, আর শেষ চারটি সংখ্যা ধরি বি, ঠিক আছে। শেষ চারটি সংখ্যা সমষ্টি ধরে নিলাম বি, ঠিক আছে। তাহলে প্রথম সংখ্যাটা কত, এ সমান কত, শেষ চারটি সংখ্যা সমষ্টি 3/4 অংশ, মানে 3b/4, এ সমান 3b/4, তাই তো। তাহলে পাঁচটি সংখ্যা কি হলো, তার মানে এ প্লাস বি, তার মানে আগে জানি এ প্লাস বি বাই এ প্লাস বি সমান কত হবে, 56 ইন্টু 5 হবে, পাঁচটা সংখ্যার গড় যেহেতু। এ মানে কত, 3b/4 প্লাস বি, এটা সমান কত, 5 6 3 0, অর্থাৎ 3, 5 5 25 আর 3 28, 280, ঠিক আছে। তার মানে 4 দিয়ে দুদিকে গুণ করলে কি হবে, 7b সমান 280 ইন্টু 4, তাহলে বি সমান কত হবে, 7 4 28 40, 160। এ সমান কত হবে, এ সমান 3b/4, 3 ইন্টু 160/4, 40 4 3 12 120, ঠিক আছে। হ্যাঁ স্যার আমার এটাই এসেছিল। এ সমান এটা বের করার দরকার নেই তো, এ সমান কেন বার করছি, শেষ চারটে সংখ্যার গড় মানে কত, এই এই যে চারটে সংখ্যার সমষ্টি দিয়ে 4 দিয়ে ভাগ করলেই তো হয়ে যাবে, তাই না। সমষ্টি তো বি, বি, তাহলে শেষ সংখ্যার গড় কত হবে, b/4 সমান কত, 160/4, 40, মানে দুটোই 40 অ্যান্সার। থেকে বুঝতে পারলে না বলো। আর একটা শেষে একটা অঙ্ক আছে, ওটা করে দিয়ে এই গড়ের এটা লোপা দিয়েছিল, শেষের অঙ্কটা তো অনেক বড় অঙ্ক, 13টি সংখ্যার গড় 47। প্রথম সংখ্যাটি, প্রথম তিনটে সংখ্যা, বাবারে বিশাল বড় অঙ্ক, 3 সংখ্যার গড় 39 এবং পরবর্তী 7টি সংখ্যার গড়, ঠিক আছে, অঙ্কটা দিচ্ছি, কোনো শর্ট মেথডে হবে। এই অঙ্কটা কে বুঝতে পাওনি বলো, ফাল্গুনি বুঝতে পারলে, সাথী, রাখি, হ্যাঁ স্যার বুঝেছি। ঠিক আছে, ঠিক আছে। সবিতা, সবিতা, সবিতা বলো, মিউট। রিয়া, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে। বুঝতে না পারলে কেউ বলবে, একটা জায়গায় 5 বার বোঝাবো, আমার কোনো আপত্তি নেই তাতে, ঠিক আছে। পরে অঙ্কটা লেখো, একটু বড় আছে অঙ্কটা, হ্যাঁ। 13টি সংখ্যার গড় 47, বড়, তবে গড়ের অঙ্ক তো, মানে খুব কঠিন অঙ্ক বলে মনে হয় না, দেখছি অঙ্কটা কিরকম কি করা যায়, লিখে তো নাও আগে। 13টি সংখ্যার গড় 47, লোপা আমাকে কি লাস্ট অঙ্কটার জন্য দিয়েছিলে নাকি এই 3টে অঙ্কই দিয়েছিলে? না স্যার আমি 3টে অঙ্কই দিয়েছিলাম, আমি কিন্তু আচ্ছা আচ্ছা, পাচ্ছি ঠিক না আছে, অঙ্কগুলো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি যদি তোমাদের মনে হয় কোনো টাইপের অঙ্ক তোমরা কোনো বই বা কোনো চ্যাপ্টার থেকে তোমরা মানে ইয়ে মানে পড়ালে ভালো হয়, আর কি ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবে, লোপা যেরকম পাঠিয়েছে। তাহলে আমার একটু সুবিধা হয় এই কারণে, কারণ অঙ্কটা তাহলে আমাকে চুজ করতে হয় না, কারণ আমাকে অঙ্ক বিভিন্ন রকমের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পত্র খুলে আমাকে একটু চুজ করতে হয়, তাহলে আমার টাইমটা একটু সেভ হয়ে যায়। 13টি সংখ্যার গড় 47 লেখো, মুখে বলছি লিখতে থাকো, তারপরে বাকিটা তো বোর্ডে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। 13টি সংখ্যার গড় 47, 13টি গড় 47, ঠিক আছে। প্রথম তিনটি সংখ্যার গড় 39,
এ জলি, বলছি যে তুই কালকের অঙ্কগুলো একটু পোস্ট করে দিস তো। কালকে রেকর্ডিংটা একটু অদ্ভুত ব্যাপার হয়ে গেছে কি, ঠিক আছে। প্রথম 1 ঘন্টা রেকর্ড হয়েছে, পরের 30 মিনিট 30 মিনিট বা 25 মিনিট রেকর্ডটা হয়নি, কেন জানি না। ওটা আমি দিয়ে দেবো রেকর্ডিংটা, মানে ম্যাক্সিমামটাই হয়ে গেছে। তো অঙ্কগুলো একটু পোস্ট কর, আজকের অঙ্কগুলো একবারে, আজকাল অঙ্ক একবারে পোস্ট করে দিস, হ্যাঁ? ঠিক আছে। হুম হুম, ঠিক আছে। প্রথম তিনটি সংখ্যার গড় 39। 39। পরবর্তী 7টি সংখ্যার গড় 49। পরের পরের 7টি সংখ্যার গড় 49। ঠিক আছে। 11তম সংখ্যাটি 12তম সংখ্যার দ্বিগুণ। সংখ্যার দ্বিগুণ। এবং 12তম সংখ্যাটি 13তম সংখ্যার 3 গুণ, 3 কম, সরি সরি সরি, দ্বিগুণ হয়ে গেল। তারপর 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। 12তম সংখ্যাটি 13তম সংখ্যার থেকে 3 কম। কম হয়ে গেল। তাহলে 11তম ও 13তম সংখ্যার গড় কত? বাহ, বিশাল রামায়ণ তো পুরো একবারে। 11তম ও 13তম সংখ্যার গড় কত? আগে লেখো অঙ্কটা, আমিও ভাবি কিভাবে করা যায়। লেখা হয়ে গেলে বলবে, লেখা হয়ে গেলে বলবে, প্রত্যেকে বলছি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। ঠিক আছে, 28 লেখা হয়েছে। স্যার হয়ে গেছে লেখা। হ্যাঁ স্যার হয়ে গেছে লেখা। তুই কমই জয়েন করেছিস নাকি? অমৃত? হ্যাঁ স্যার, ও আমাদের বাড়ি এসেছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ওর ভয়েসটা একটু ডিস্টার্ব আছে। ঠিক আছে। জয়েন করিস রেগুলার, অসুবিধা কিছু নেই। ও বাড়ি চলে গেছে তোদের? স্যার কালই এসেছিলাম। ও, সব লেখা হয়েছে? রাখি লিখেছো? হ্যাঁ স্যার লিখেছি। কার লেখা হয়নি? কার লেখা হয়নি? ঠিক আছে, সবাই লেখা হয়ে গেছে তার মানে। রিয়া লিখেছে তো? হ্যাঁ স্যার লেখা হয়ে গেছে। ঠিক আছে, করো করো। এটা 3 মিনিটের জায়গায় 4 মিনিট সময় দিলাম, কারণ অঙ্কটা পড়তেই তো 2 মিনিট সময় লাগবে। এটা মানে দেখো, আমি অঙ্কটা বোর্ড থেকেই দেখছি, এটা কিভাবে হতে পারে। 13টি সংখ্যা গড় 47, ঠিক আছে। প্রথম 3টি হয়ে গেল, পরে 7টি, মানে 10টা সংখ্যা তো হয়ে গেল। 10টা সংখ্যা তো হয়ে গেল। 10টা সংখ্যার আমি গড় টোটাল পেয়ে গেলাম। তাহলে পরের 3টে সংখ্যার যোগফলটা তো আমি পেয়ে যাচ্ছি, তাই না? 11, 12, 13, ওই ইকুয়েশন গুলো বলে দিয়েছে। 11তম সংখ্যাটা 12তম সংখ্যার দ্বিগুণ, বা 12তম সংখ্যাটা 13তম সংখ্যা থেকে 3 কম। তাহলে ধরে নাও 11তম সংখ্যাটা ধরো x ধরে নাও, তাহলে 12তম সংখ্যা, না 12তম সংখ্যার দ্বিগুণ,
আমার 12তম সংখ্যা যদি x ধরে নাও, তাহলে 11তম সংখ্যা কত হবে? 2x হবে। তাহলে 12তম সংখ্যাটা আবার 12তম সংখ্যা যদি x ধরে নিয়েছি, তাহলে 12তম সংখ্যাটা 13তম সংখ্যা থেকে 3 কম। ঠিক আছে, তাহলে ইয়ে করে নাও, তাহলে 13তম সংখ্যাটা কত হবে? তাহলে 2x প্লাস 3 সামথিং এরকম হচ্ছে। তো x এর মানগুলো সব পেয়ে যাচ্ছি, প্লাস তুমি লাস্ট তিনটে সংখ্যার যোগফল তো পেয়েই গেছো। ওই প্রথম 7 আর প্রথম তিনটে আর পরে 7টা অঙ্ক, 7টা গর্ত বলে দিয়েছে, মানে টোটাল করে ওই 13টার থেকে মাইনাস দিলেই তো পেয়ে যাবে। ওইভাবে করার চেষ্টা করো, এভাবেই তো মনে হচ্ছে হবে। লাস্ট তিনটে সংখ্যার যোগফল পেয়ে যাচ্ছে তো, লাস্ট তিনটে সংখ্যার যোগফল পেয়ে গেলে তো অঙ্কটা তো হয়ে গেল। করো করো, চেষ্টা করো, প্রত্যেকে করো। লোপা বলো কতদূর? স্যার হচ্ছে না তো, আমি পারছি না অঙ্কগুলো। না, অঙ্কটা বলে দিলাম তো। দেখো দেখো, শোনো ভালো করে, প্রত্যেকে শোনো। প্রথম তিনটে সংখ্যার ঘর 39 বলে দিয়েছে তো, তাহলে প্রথম তিনটে সংখ্যার যোগফল কত হচ্ছে? 39 × 3, ওটা হয়ে গেল।
পরের 7টা সংখ্যার গড় বলে দিয়ে 49, তাহলে পরের 7টা সংখ্যার মোট কত হচ্ছে যোগফল 49 ইন্টু 7, তাহলে 39 ইন্টু 3 প্লাস 49 ইন্টু 7 করে যেটা হচ্ছে তা 13 ইন্টু 47, মানে টোটালটা আর কি, টোটাল সমষ্টি। তো ওটা বাদ দিলেই তো শেষ 3টে সংখ্যার সমষ্টি পেয়ে যাচ্ছি, পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ, বোঝা যাচ্ছে না? 13টা সংখ্যার মোট আমি পেয়ে গেছি 13 ইন্টু 47, সেখান থেকে প্রথম 3টে সংখ্যা মাইনাস পরের 7টা সংখ্যা, মানে প্রথম 10টা সংখ্যা বাদ দিলে তো শেষ 3টে সংখ্যা পেয়ে যাচ্ছি হ্যাঁ মোটটা। মানে 151, তার মানে 151টা হচ্ছে ওই শেষ 3টে সংখ্যা সমষ্টি। 151 আসছে, সেটা ঠিক আছে, আমি ওটা যোগ বিয়োগ করিনি, মানে হ্যাঁ 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 151 চলে এলো তো ঠিক আছে। তাহলে হ্যাঁ। এবার ধরে নাও 12তম সংখ্যাটা x ধরে নাও। এক্স ধরলাম, 13তম সংখ্যাটা 12 ধরলাম। হ্যাঁ, এবার না 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 না, 12তম সংখ্যাটা x ধরলে 11তম সংখ্যাটা কত হচ্ছে 2x, তাই তো? আর 13তম সংখ্যা হচ্ছে x মাইনাস 3। x মাইনাস 3 হচ্ছে হ্যাঁ 13তম সংখ্যার থেকে, না 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 না, এক সেকেন্ড 12তম সংখ্যাটা 13তম সংখ্যার থেকে 3 কম মানে কত? 13তম সংখ্যাটা 12তম সংখ্যার থেকে 3 বেশি হবে তো? x plus 3 একদম x প্লাস, মানে মানে ব্যাপারটা যে আমার তোমার থেকে আমার কাছে 3 টাকা কম আছে, মানে কি তোমার কাছে 3 টাকা মানে বেশি আছে, একজনের কাছে কম আছে মানে একজনের কাছে বেশি আছে, ওই তো হচ্ছে ব্যাপারটা, এদিক ওদিক হয়ে যাচ্ছে তো। 12তম সংখ্যাটা 13তম সংখ্যাটা 3 কম, মানে 13তম সংখ্যাটা কত হচ্ছে 12তম সংখ্যার 3 বেশি, তাহলে 12তম সংখ্যাটা তো x ধরেছি, তাহলে 13তম সংখ্যা কত x প্লাস 3, তো 3টে যোগ করলে তো 151 দিয়ে করে দিলেই তো হয়ে গেল, আর কি রইল অঙ্কটা বলো? আচ্ছা ঠিক আছে। এই তো অঙ্ক। তোমরা করো, আমি আমি করিয়ে দিলে তো হয়ে যাবে, কিন্তু তোমরা করো না। হ্যাঁ, ওটা 151 আসছে, আমি ক্যালকুলেটারে দেখলাম, আর শেষ 3টে সংখ্যা যোগফলটা 151 আসছে। কি রে, পারভিন, অঙ্কটা বুঝতে পারছো তো কিভাবে হবে? আচ্ছা করছি। হুম হুম। করো 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 করো, আর 2 মিনিট সময় নাও, করো। হ্যাঁ স্যার হয়ে গেছে 57। সাতাশ? হ্যাঁ আচ্ছা, হতে পারে। হতে পারে, না হওয়ার কিছু নেই। আচ্ছা, এবার করিয়ে দেবো, এবার করিয়ে দেবো অঙ্কটা। দেখো সেটা হচ্ছে যে, ঠিক আছে, আমি একটু জাম্প করে যাচ্ছি, একটা আমি যোগ বিয়োগ বেশি সময় নেবো না, ঠিক আছে? শেষ 3টে সংখ্যা, শেষ 3টি সংখ্যার সমষ্টি সমান কত হচ্ছে, মোটটা থেকে কি করব, 13টা থেকে প্রথম 10টা বাদ দিলেই হয়ে যাবে, প্রথম 10টাতে প্রথম 3টে বলে দিয়েছে, পরের 7টা, মানে প্রথম 10টাতে বলে দিয়েছে, তার মানে কথা হচ্ছে 13 ইন্টু 47 মাইনাস প্রথম 3টে, মানে 3 ইন্টু 39, 3 ইন্টু 39 মাইনাস 7 ইন্টু 49, এটা 151 আসছে, তাই তো? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে, এটা আমি যোগ বিয়োগের সময় নষ্ট করছি না, সময় লেগে যাবে।
ঠিক আছে, এগুলো গুণটা তোমরা বাড়িতে করে নিও। 1 সেকেন্ড আসছে, আমি ক্যালকুলেটার দেখেছি ওটা। তো 11তম সংখ্যাটা 12তম সংখ্যা দ্বিগুণ, তাহলে 12তম সংখ্যা কত হচ্ছে? 12তম সংখ্যা ধরে নিচ্ছি এক্স। 11তম সংখ্যা কত হচ্ছে? 12তম সংখ্যা দ্বিগুণ মানে 2x। 13তম সংখ্যা কত হচ্ছে? 13 কত হচ্ছে? 12 মানে x প্লাস 2। মানে 12তম সংখ্যাটা 13তম সংখ্যার থেকে 3 কম, সরি 3 3। মানে 13তম সংখ্যাটি কত হবে? 12তম সংখ্যা থেকে 3 বেশি হবে। 12তম সংখ্যা ধরেছি x থেকে 3 বেশি প্লাস 3। ঠিক আছে, এবার এই এই তিনটে মিলিয়ে কত হচ্ছে? 1 সেকেন্ড হচ্ছে 11 12 13। না সরি সরি সরি, 1 সেকেন্ড বলছি। হ্যাঁ 1 সেকেন্ড হচ্ছে, তার মানে কত? 2x 3x 4x। তাহলে 4x প্লাস 3 সমান 1 সেকেন্ড। তাহলে 4x সমান কত হচ্ছে? 148। x সমান কত হচ্ছে? 4 3 12 37। 11 আর 13তম সংখ্যার গড় কত? 11 আর 13। ঠিক আছে, এটা 94 এসছে। হ্যাঁ কোনটা 94 এসছে? স্যার গড়টা মানে অ্যানসারটা। অ্যানসারটা 94 এসছে নাকি দেখছি দাঁড়া। তার মানে 11 আর 13তম সংখ্যার গড় কত হবে? মানে 2x প্লাস x প্লাস 3/2। তার মানে 3x প্লাস 3/2, 3 ইন্টু এক্স প্লাস 1/2 হয়ে গেল। তার মানে 3 ইন্টু এক্স প্লাস 1 কত? 38। 38/2। তাহলে কত হচ্ছে? 29 3 57 হবে। 57 57 উপর 57 এসছে তো? হ্যাঁ স্যার, আমার 57 এসছে। 57। কে কে বুঝতে পারলে না বলো তো? রাখি বুঝতে পেরেছো? রাখি হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ফাল্গুনি হ্যাঁ ঠিক আছে, কে কে বুঝতে পারলে না বলো? জলি কোথায় ভুল হয়েছিল রে? আমার এটা এসছে। ঠিক আছে, এটা ঠিক আছে। ঠিক আছে, এবার পরে আমি যাচ্ছি। এই বড় অঙ্ক হয়ে গেল, মানে এই লোকা দিয়েছিল আমাকে এই তিনটে। এবার আমি একটা ফর্মুলা বলছি, এটা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা হয়তো জানো, বা তোমরা অনেকেই জানো আর কি, যারা মানে সেটা যে একটা ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের ফর্মুলা কি বলেছিলাম কালকে? কে বলতে পারবে? √3 4/² √3/4 বলেছিলাম, তাই তো? সমবাহু মানে প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে a a a a। এখন যদি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য যদি আলাদা a b আর c হয়, তাহলে ফর্মুলাটা হচ্ছে কত? √s * s - a s - b s - c। ঘাবড়ে আর কিছু নেই। s সমান হচ্ছে a প্লাস b প্লাস c/2। বাস, আশা করি সব বুঝতে। লিখে নাও ভালো করে, একটা অঙ্ক দেবো এটা। মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আর কি আলাদা আলাদা আর কি, a b c এর মান হচ্ছে আলাদা আলাদা। তখন এই ফর্মুলাটা হবে √s। s মানে হচ্ছে a প্লাস b প্লাস c/2। s এর ভ্যালু তো পেয়ে যাচ্ছি, s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। লিখে নাও। লিখে নাও প্রত্যেককে। লিখেছো? তাহলে অঙ্কটা হচ্ছে যে 7 24 আর 25। a সমান করে দিয়েছে 7, b সমান করে দিয়েছে 24, c সমান করে দিয়েছে 25। বের করো কত আসবে। একটা ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, একটা 7, একটা 24, একটা 25 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফলটা কত আসবে? ফর্মুলা সবাই লিখেছো? ফর্মুলাটা লোপা লিখেছো? ফর্মুলাটা হ্যাঁ স্যার। আমি স্ক্রিনটা অফ করলাম, কে কে লেখনি বলো? কে কে লেখনি বলো? ঠিক আছে, করো সবাই।
দেখাচ্ছি দেখে নাও। হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, স্ক্রিনটা অফ করছি, তোমরা করো। যার হয়ে গেছে, 2 মিনিট সময় দিলাম প্রত্যেককে। স্যার 84 হবে? হ্যাঁ স্যার 84 এলো। হতে পারে, উত্তরটা আছে আমার কাছে, দাঁড়াও বলছি। হ্যাঁ, 84 সেন্টিমিটার স্কোয়ার, কারেক্ট। বাকিরাও করো, প্রত্যেককে আছে উত্তর নেবো। রিয়া কত এলো? স্যার 84 ই এসছে। ঠিক আছে, ঠিক আছে, করিয়ে দেওয়ার কিছু নেই অঙ্কটা। এর সমান কত আসছে? 7 আছে 11 মানে 16 6 1 স্যার 28। 28। ঠিক আছে, তার মানে কত হচ্ছে? এরিয়া সমান কত হচ্ছে? ক্ষেত্রফল সমান কত? দুটো ভাগ 28 ইন্টু 28 মাইনাস 7, 28 মাইনাস 24, 28 মাইনাস 25। ঠিক আছে, তো দুটো ভাগ কত হচ্ছে? 28 ইন্টু 21 ইন্টু 4 ইন্টু 3। ঠিক আছে, এটা আসছে হচ্ছে কত? ঠিক আছে, করিয়ে দিচ্ছি, কত আসছে দেখিয়ে দিচ্ছি। সবসময় অত শর্টকাটে না যাই বেটার। তো এটা কি করবো আমরা? লিখছি প্রথমে রুট 28 ইন্টু 21 ইন্টু 4 ইন্টু 3। ঠিক আছে, এটা এলো। এটাকে কি করবো আমরা? এটা 28 7 4 28, 7 3 21 ইন্টু 4 ইন্টু 3, তাই তো? দুটো 7 এসছে, তার মানে কত? 7 স্কোয়ার, দুটো 4, দুটো 7 7 কেটে দিলাম, দুটো 4 ইন্টু 4 স্কোয়ার
ইন্টু দুটো 3 মানে 3 স্কয়ার, কি হবে 7 ইন্টু 4 ইন্টু 3, ঠিক আছে? তাহলে 4 3 12 7 12 84 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, আশা করি ঠিক আছে। পরের অঙ্কে যাচ্ছি। কে কে বুঝতে পারোনি বলবে। লেখো, পরের অঙ্কটা লেখো। এ আর বি এর আয়ের অনুপাত 2:3। এ ও বি এর আয়ের অনুপাত 2:3। তাদের খরচের অনুপাত 3:5। খরচের অনুপাত 3:5 মানে মাসিক খরচ আর কি, মানে এক মাসের হিসাবে বলছে আর কি। দিয়ে বলছে ইফ ইট সেভস 5000 পার মান্থ দেন হোয়াট ইজ দ্য সাম অফ, ঠিক আছে। লেখো যে যদি দুজনেই প্রত্যেক মাসে 5,000 টাকা করে জমায়, প্রত্যেককে প্রত্যেককে মাসে 5,000 টাকা জমায়, ঠিক আছে? সাম অফ দেয়ার মান্থলি ইনকাম, তো তাদের আয়ের সমষ্টি কত? তাহলে আরে এ ও বি এর আয়ের সমষ্টি কত? সমষ্টি কত? সব বোর্ডে দেখাচ্ছি, লেখো। যা যা মানে দেখুন, লেখা হয়ে গেলে বলবে। স্যার কি বোর্ডটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ না? আচ্ছা, নেটের প্রবলেম তার মানে। এটা কিছু করার নেই, প্রবলেমটা কিন্তু আমার সাইডে নেই। হ্যাঁ, আমাদের বাড়িতে ওয়াইফাই চালাই, নেটের সমস্যা তো হতে পারে, এটা খুব কমন সমস্যা। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার ঠিক আছে, হ্যাঁ লেখো লেখো। এই স্যার জন্য একবার বলুন অঙ্ক। হ্যাঁ বলো। স্যার একবার বলুন অঙ্কটা। হ্যাঁ হ্যাঁ বলেছি, সেটা হচ্ছে এ আর বি এর আয়ের অনুপাত 2:3, ঠিক আছে? হ্যাঁ তাদের খরচের অনুপাত 3:5, ঠিক আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার হয়েছে। প্রত্যেককে মাসে মানে দুজনেই মাসে 5,000 টাকা করে জমায়, ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এ আর বি এর আয়ের সমষ্টি কত? মানে মাসিক আয় আর কি, ঠিক আছে? হ্যাঁ স্যার হয়েছে। ঠিক আছে, করো সবাই। সবাই লিখেছো তো? ফাল্গুনি লিখেছো? হ্যাঁ করো করো করো, 3 মিনিট সময় দিলাম প্রত্যেককে, করো। কে কে লেখনি বলো এখনো, বোর্ডটা আবার দেখাবো।
এটা x ধরে তো হবে, x ধরে তো হবে, মানে 2x প্লাস 2x আর 3x, এদিকে 3y আর 5y, xy ধরে নিতে পারো, বা রেশিও মেথডে করতে পারো। রেশিও মেথডে কিভাবে করতে পারো দেখো, জিনিসটা ভালো করে বোঝো। বিশেষ করে যারা আমার পুরোনো ক্লাস করছে তাদেরকে বলছি, যারা নতুন ঢুকেছে তাদেরও বলে দেবো ভালো করে, কোনো চিন্তা নেই, ঠিক আছে? সেটা হচ্ছে যে 5,000 টাকা করে জমাচ্ছে, মানে জমাচ্ছে মানে কি, আয় মাইনাস ব্যয় সেটাই জমাচ্ছে। তাহলে আয় মাইনাস দুজনা কিন্তু সেম জমাচ্ছে, তাহলে কি রেশিও ডিফারেন্সটাকে সেম করতে হবে। রেশিও ডিফারেন্সটা সেম করতে গেলে কি করতে হবে, 3 আর 5-এর ডিফারেন্স মানে 2, 2টাকে ওরা 2 দিয়ে গুণ করতে হবে, আর 2 আর 3-এর ডিফারেন্স 1, মানে ঠিক আছে। তাহলে ওইভাবে রেশিও ডিফারেন্স গুলো মানে নিয়ে ওই দুটো ডিফারেন্স সেম করে, তাহলে ওটা দিয়ে বাদ দিলেই তো 5,000 টাকা চলে আসছে, তাই তো লোপা? রিয়া, বুঝতে পারছো? হুম হুম ওইভাবে করো না, এক্স ওয়াই ধরে তো, যারা পারছো না এক্স ওয়াই ধরে করো করো, কোনো চাপ নেই, কিন্তু তারপরে আমি মেথডটা বলে দেবো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, সেটা হচ্ছে পঞ্চায়েতের কি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে নাকি রেজিস্ট্রেশন চলছে? স্যার জুন মাসে শুরু হবে, এখন রেজিস্ট্রেশন চলছে। ফর্ম ফিল আপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তোমরা কি ইডাব্লিউএস বের করেছো? ইডাব্লিউএস নতুন কোটা চালু হয়েছে না একটা, ইডাব্লিউএসটা কিন্তু করতে পারো, দেখতে পারো, কিন্তু বিডিও অফিসে গিয়ে আবার খোঁজ নিতে পারো। আমি নেটে দেখছিলাম, ফেসবুকে অনেক গ্রুপে দেখছিলাম, অনেকে লিখেছে যে মানে ইডাব্লিউএস সার্টিফিকেট বের করেছে। ইনকামের বেসিসে হয় আর কি, মানে এই 6 লাখ টাকা না 8 লাখ টাকা ইনকামের কম হলে আর কি, ঠিক আছে, ওর কোনো একটা সার্টিফিকেট বের করতে পঞ্চায়েতের প্রসেসটা আমি ঠিক জানি না, ক্রাইটেরিয়া আছে, ওইভাবে দেখতে পারো। কিন্তু ইডাব্লিউএস ওর একটা একটা মানে একটা ইকোনমিক কোটা আর কি। বলো লোপা, কথা হলে বলো। রিয়া বলো, রিয়া, রিয়া আছো? বলছি স্যার। করো, আমি যেভাবে বললাম ওরা বুঝতে পারলে? ঠিক আছে করো, তোমার মতো করো।
কত এলো? লোপা বলো কত এলো? স্যার আমার 50,000 এসছে। 50,000 কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার। সাথী? স্যার হয়নি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, করে দিচ্ছি। দেখো আয় হচ্ছে 2:3, ব্যয় ব্যয় মানে খরচ হয় 3:5। এখন ব্যাপারটা হচ্ছে যে আয় সেভিংস কত, 5,000 টাকা দুজনেরই হচ্ছে, তাহলে আয় মাইনাস ব্যয় হচ্ছে সেভিংস, এর মধ্যে কোনো ডাউট নেই। তাহলে কি এখানে আয় মানে অনুপাত হিসাবে এর আয় হচ্ছে 2, এর আয় হচ্ছে 3, মানে 1 ডিফারেন্স। তাহলে এর আয় এর ব্যয়, ঠিক আছে, এর আয় হচ্ছে 3 আর এর আয় হচ্ছে 5, ব্যয় হচ্ছে 5, 2 ডিফারেন্স। সেটাতে একটা ভুল হয়ে গেল না, দুটো ডিফারেন্স সেম আসা হচ্ছে, কারণ দুজনেই তো 5,000 টাকা জমাচ্ছে। তাহলে এই অনুপাতের ডিফারেন্সটাকে সেম করার জন্য আমরা কি করি, এই দুটো ডিফারেন্স 3 আর 5 এর ডিফারেন্স কত 2, আর 2 আর 3 এর ডিফারেন্স কত 1, এই দুইটাকে এইখানে দুই গুণ করব, ইনটু 2 ইনটু 2, একটাকে গুণ করলে এই 3 আর 5ই থাকবে, ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যাবে 4:6। এবার দেখো তুমি ডিফারেন্সটা এক এক করে চলে যাচ্ছে, 4 আর 3 এক ডিফারেন্স, 6 আর 5 এক ডিফারেন্স। আশা করি কোনো ডাউট নেই, ঠিক আছে। এবার ডিফারেন্সটা, এবার তোমার সাইজ ডিফারেন্সটা যদি প্রথমে সেম থাকে, প্রথমে তো 4:6 বা এমন বলে দিয়েছে, ওই আয় মাইনাস ব্যয় এই দুটো রেশিও সেম আসছে, তখন আর গুণ করার দরকার নেই আর কি, ঠিক আছে। তাহলে 6 মাইনাস 5 কত 1, 1 সমান বলে দিয়েছে 5,000। আয়ের সমষ্টি কত, আয়ের সমষ্টি হচ্ছে যে তখন, এবার যেহেতু গুণ করে এই রেশিওটা এনেছি 4:6, এবার যা বের করব আমি অ্যান্সার কিন্তু 4:6 নিয়ে আমাকে বের করতে হবে। তাহলে 4 + 6 সমান 10, 10 রেশিও, আয়ের সমষ্টি হচ্ছে 10 রেশিও, 1 রেশিও সমান 5,000, 10 রেশিও সমান 50,000, 50,000, ঠিক আছে সাথী। স্যার আয়ের সমষ্টি 4 + 6 করলেন, ওটা একবার বলে দিন। হ্যাঁ, আয়ের সমষ্টি মানে ওই তো আয়ের সমষ্টি 4 + 6 করলাম, মানে ওই তো এর আয় হচ্ছে 4 আর বি এর আয় 6, তাই তো। ও হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে। আয়ের রেশিও 2:3। এবার দেখো 2:3 আর 3:5, ওই যে মানে 3 আর 5 এর মধ্যে যে ডিফারেন্সটা আছে ওটা দিয়ে ওটা গুণ করলাম, ওটা বুঝতে পারলে তো। হ্যাঁ স্যার বুঝতে পারলাম ওটা। ওটা গুণ করার উদ্দেশ্য হচ্ছে যাতে এই রেশিওটা এক হয়। হ্যাঁ হ্যাঁ, এই ডিফারেন্সটা কেন সেম আসে, তার কারণ হচ্ছে দুজনে একই টাকা জমাচ্ছে, দুজন যদি 1 টাকা না জমাতো তখন কিন্তু অঙ্কটা কিন্তু এই মেথডে হতো কিনা আমার ডাউট আছে, কিন্তু এক্সামিনার এইভাবেই দেয় যে যাতে এই মেথডে হয়, তাই না। একটা অঙ্কের পেছনে তো এমন ভাবে দেবেন যে বিশাল ক্যালকুলেশন হয়ে গেল। তো আয়ের এবার 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 ব্যাপারটা হচ্ছে তোমাকে ধরো আয়ের সমষ্টি না ধরো বলতে এর আয় কত, এর আয় মানে তখন 4 আর কি, ঠিক আছে, এর আয় মানে তখন 4 হলে 5 4 20,000 টাকা হচ্ছে এর আয়। এখন বলতে পারো স্যার তো এর আয় তো ছিল 2, না এখন 2 নিলে হবে না, কারণ 2 দিয়ে গুণ করে দিয়েছি, গুণ করে এই রেশিও এখন চেঞ্জ হয়ে গেছে। এবার যা আমি উত্তরে আসবে আমার বি এর আয় হলো, বি এর আয় 6, 6 মানে 30,000 টাকা বি এর আয়। এ আর বি এর মধ্যে ডিফারেন্স বের করতে বলে, তো ডিফারেন্সটা কত 4 - 6 2 ডিফারেন্স, মানে 10,000 টাকা ডিফারেন্স। তখন কিন্তু 4:6 অনুপাতে সব কিন্তু উত্তর আসবে, কিন্তু তখন কিন্তু 2:3 আর করলে হবে না, ঠিক আছে পারবিন। ফাল্গুনি বুঝতে পেরেছো, ফাল্গুনি? হ্যাঁ স্যার। ঠিক আছে ঠিক আছে, এবার পরে অঙ্কটা লেখো। দেখো দুটি দ্রব্যের ক্রয় মূল্য সমান, লেখো দুটি দ্রব্যের ক্রয় মূল্য সমান। এবার এখানে এক্স ওয়াই ধরেও করতে পারো, এক্স ওয়াই ধরলে একটু ক্যালকুলেশনটা একটু বেশি হবে আর কিছু না, ঠিক আছে, ক্যালকুলেশন বেশি হবে, একটু গুণ মানে বিশাল ক্যালকুলেশন হবে তা নয়, ব্যাপারটা এটা একটুখানি আরো শর্টকাট হয়ে গেল, তাই না।
এবার রেশিও গুলো ধরো ভজ কত থাকে 13:15 বলে দিয়েছে, তখনও কিন্তু এই মেথডটা কিন্তু ইজি মেথডই হবে, কিন্তু এক্স ওয়াই ধরতে গেলে তোমাকে আবার যোগ বিয়োগ গুণ ভাগ হয়ে যাবে অনেক। দুটো দ্রব্যের ক্রয় মূল্য সমান, এটা আজকের শেষ অঙ্ক। একটি দ্রব্য 15% লাভে অপরটি দ্রব্য 12% লাভে বিক্রি করা হয়। ঠিক আছে, তবে বিক্রয় মূল্যের অন্তর হচ্ছে 18 টাকা। বিক্রয় মূল্যের ডিফারেন্স, ঠিক আছে, 18 টাকা। তাহলে দ্রব্যর ক্রয় মূল্য কত? দুটো দ্রব্যের ক্রয় মূল্যই সমান, আর কি যা মানে একটা দ্রব্যের ক্রয় মূল্যটা কত দেখে নাও, অঙ্কটা লিখে নাও, যা যা লেখনি লেখা গেলে বলবে। লেখা হয়েছে? কার কার লেখা হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। কার কার লেখা হয়নি বলো? স্যার একটুখানি বাকি আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না কোনো ব্যাপার না, আস্তে আস্তে লেখো। দুটো দ্রব্যের ক্রয় মূল্য সমান, একটি দ্রব্য 15% লাভে ও অপরটি 12% লাভে বিক্রি করা হয়, ঠিক আছে। বিক্রয় মূল্যের অন্তর 18 টাকা। কত টাকা বিক্রয় মূল্য সেটা আমরা জানি না, জাস্ট লাভের পার্সেন্টেজটা বলে দিয়েছে আর কি। তা দ্রব্যের ক্রয় মূল্য কত, আর দুটো দ্রব্য ক্রয় মূল্য সমান তো প্রথমেই বলে দিয়েছে, এ হচ্ছে অঙ্ক। লেখা হয়ে গেলে বলবে। হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, করো অঙ্কটা করো, এটা আজকে শেষ অঙ্ক, একদম আস্তে আস্তে ঠান্ডা মাথায় করো, সময় দিলাম।
এটা কি দশমিক আছে? হ্যাঁ, এটা কি দশমিক আছে? উত্তর আসবে না। 570, 690, 400 আর 600 এগুলো অপশন আছে। সে 600 এলো। 600 কারেক্ট অ্যান্সার। তুই বল কিভাবে করলি? হ্যাঁ স্যার, দ্রব্যটির ক্রয় মূল্য 100 টাকা ধরলাম। হুম, 15% লাভ মানে 115/100, 23/20 হলো। আর 12% লাভ মানে 112/100, মানে 28/25 হলো। 23/20 মাইনাস 28/25 সমান 18, দিয়ে একদম ক্যালকুলেশন করে 600। ওই ক্যালকুলেশনটা করার কি কোনো দরকার ছিল? হ্যাঁ তো ঘুরিয়ে হয়ে গেল মনে হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বাকিটা করো। স্যার অ্যান্সার 600 হবে? হ্যাঁ, কে বললে? কে? রাখি? হ্যাঁ। ঠিক আছে, এবার অঙ্কটা করে দিচ্ছি, ভালো করে দেখো। অঙ্কটা আছেটা কি? অত ক্যালকুলেশন করার আছে রে বা কি? কিছুই তো ক্যালকুলেশন করার নেই। 3% সমান 18 তো। 15% মাইনাস 12% সমান 3% সমান 18 তো। বিক্রয় মূল্যে ডিফারেন্সটাই তো বলে দিয়েছে, তাই তো? ক্লিয়ার হচ্ছে না? 3% সমান 18 তো। 100% সমান পাল্ট করলেই তো হয়ে গেল অঙ্ক। 15% মাইনাস 12%। লাভের ডিফারেন্স মানেই তো বিক্রয় মূল্যের ডিফারেন্স হয়ে গেল, তাই না? লাভের অন্তর মানেই তো বিক্রয় মূল্যের অন্তর হয়ে গেল। সমান 18, 1% সমান কত হচ্ছে? 18/3। 100% সমান কত হচ্ছে? ইন্টু 100। 3 6 18, 600। ঠিক আছে, ঠিক আছে রাখি। হ্যাঁ স্যার, আমি একটু অন্যরকম করেছি, হয়েছে। অন্যরকম হবে, হবে ওই সব 115 112 ধরে হবে, কিন্তু উত্তর 600 আসবে। এইভাবে বুঝতে পারলে তো? হ্যাঁ স্যার, বুঝেছি। সাথী? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক তাহলে। আর অঙ্ক কি দেয়া যাবে? সর 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 সর। দাঁড়া, আরেকটা অঙ্ক দিচ্ছি। দেখো 12টি সংখ্যার এটা কে কে বুঝতে পারলে না? ফাল্গুন লেফট হয়ে গেল। ঠিক আছে, ল্যাপটপ ল্যাপটপ নিয়ে ল্যাপটপ নিয়ে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আমার আরেকটা অঙ্ক ছিল, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি হোম টাস্ক। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা, গুড নাইট।